টাটা eX2 যখন একটা স্টার্টিং বক্স আমাদের রোলার বলগুলো পড়ে যায়, আমরা মিস্ত্রিরা অনেক বাইরে আছি যে আমরা এই বলটা ফালাই দিয়ে আমরা একটা বুশ লাগাই দিই। হ্যাঁ, বুশ লাগানোর ফলে কি হয়, ওই স্টার্টিং বক্সটা জাম হয়, অনেক ধরনের সমস্যা হয়। দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে আপনারা কেউ কিছু বুঝতে পারবেন না। একটা স্টার্টিং বক্স যখন নাকি আপনার বাতিল হয়ে যায়, ঠিক সেই স্টার্টিং বক্সটা আবার পুনরায় কাজ করে নতুন কন্ডিশনে আনা যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ রানা। আজকের বিষয় টাটা eX2 একটা স্টার্টিং বক্স নিয়ে। হ্যাঁ, চলেন আমরা ফার্স্ট টাইমে চলে যাব স্টার্টিং বক্সের দিকে। হ্যাঁ, বক্সের বলগুলা আমরা দেখে নিব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ রানা। হ্যাঁ, দেখতেছেন আমাদের একটা স্টার্টিং বক্সের রোলার বলগুলা পড়ে গেছে। হ্যাঁ, রোলার বলগুলো অনেক টাইমে পড়ে গেলে দেখা গেছে যে আমরা এই রোলার বলগুলা বাদ দিয়ে দিই। না, এই কাজটা কখনো করবেন না। এই রোলার বলগুলা প্রত্যেকটা বল সুন্দর করে নিয়ে নেবেন, গুনবেন যে আপনার 40টা বল আছে কিনা। এই জায়গাটায় কখনো বুশ বানায় দিবেন না, তাহলে আপনার স্টার্টিংটা জাম হয়ে যাবে। দেখেন, আমরা বলগুলা প্রত্যেকটা বল নিয়ে নিছি। প্রত্যেকটা বল আপনারা নিয়ে ভালো করে পরিষ্কার করবেন, ধোয়া মোছা করে পরিষ্কার করে তারপরে আপনারা অবশ্যই ফিটিং করবেন। ভিউয়ার সাথেই থাকবেন, আমার বলগুলো আমি পরিষ্কার করব, পরিষ্কার করে আবার ফিরে আসতেছি। হ্যাঁ, আমাদের এই বলগুলো পরে যাওয়ার পরে আমরা বলগুলো আবার এক এক করে নিয়ে নিচ্ছি, নিয়ে পরিষ্কার করে নেবেন, ধুয়ে মুছে পরিষ্কার অবশ্যই করে নেবেন, করে আবার পুনরায় বলগুলো আপনারা গ্রিজ দিয়ে ফিটিং করবেন। ফিটিং করার পর এই বলগুলা ফিটিং করার পর আপনারা শেপটা অবশ্যই ঘষে দেওয়ার ফলে ওইগুলো কি আমাদের স্টার্টিংটা অনেকটা সফট থাকবে, মানে নরম থাকবে। হ্যাঁ, দেখতেছেন আমি বলগুলা ধুয়ে নিছি, সাথে আমি একটু গ্রিজ নিছি। আপনারা অবশ্যই গ্রিজ নিয়ে নেবেন, কেননা তাহলে আপনার বলগুলা থাকবো না। আপনি গ্রিজ নিয়ে সুন্দর করে গ্রিজ নিয়ে এক এক করে বলগুলা ফিটিং করবেন। ভিউয়ার সাথেই থাকবেন, আমি এক এক করে বলটা ফিটিং করে আবার ফিরে আসছি। আমার বলগুলো প্রায় ফিটিং শেষ। হ্যাঁ ভিউয়ার্স, সাথে থাকবেন। এখন আমরা এই বলগুলো ফিটিং শেষ, দেখতেছেন। আমি এখন শেপটা ঢুকায় দেখবো যে হ্যাঁ আমার বলগুলা একুরেটভাবে ফিটিং হয়েছে কি না। সাথেই থাকবেন। হ্যাঁ, দেখেন আমি শেপটা ঢুকাইতেছি, ঢুকাই আমি কনফার্ম হবো যে হ্যাঁ আমার বলগুলো একুরেটভাবে ফিটিং হয়েছে কিনা। হ্যাঁ, আমার বলগুলা একুরেটভাবে ফিটিং হয়েছে। এখন আমরা স্টার্টিং বক্স ফিটিংয়ের দিকে চলে যাব। হ্যাঁ, দেখতেছেন একটা ওয়াশার, একটা আপনার পিন, একটা আপনার, এগুলা আপনি অবশ্যই দেখতেছেন যেভাবে ঢুকেছে এভাবে আপনারা ঢোকাবেন না। কেন, দেখেন আমি ফিটিং করতেছি, এভাবে যদি আপনারা ফিটিং করেন তাতে ওইগুলা কি আপনার স্টার্টিংটা প্লে থাকার চান্স থাকবো, বা আপনার এটা লড়াচড়া করবো। এটা করবেন আপনি খুলে ফেলবেন, খুলে আপনার ওয়াশারটা আপনি ভিতর দিকে দিয়ে দিবেন। অবশ্যই স্প্রিংটা দিয়ে এই লক সেটটা আপনি আমার দেখতেছেন ভিউয়ার্স আমি কীভাবে ফিটিং করতেছি, ঠিক সেভাবে আপনি ফিটিং করে দিবেন। 100% নিশ্চয়তার সাথে বলতে পারি আপনার স্টার্টিং বক্সটা আগের তুলনায় কাজটা ইনশাল্লাহ ভালো হবে। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অবশ্যই আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও করার চেষ্টা করব।